প্রকৃতি যখন আপন মনে ছবি আঁকে ঠিক তখনই এমন কিছু তৈরি হয়। আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটি পথ নয়, এটি একটি সবুজের বুক ছিঁড়ে চলে যাওয়া একটি স্থলী পথ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ৩ জেলার মোহনায় অবস্থিত ঐতিহ্যবাহী ইছামতি বিলে। এই বিলের অবস্থানটা বেশ চমৎকার। এর উত্তর পাশে মাগুরা জেলা এবং পূর্ব পাশে ফরিদপুর, আর দক্ষিণ ও পশ্চিম পাশে যশোর ও নড়াইল জেলা। আপনি এই বিলের পাড়ে দাঁড়াইলে একসাথে ৩-৪টি জেলার স্পন্দন অনুভব করতে পারবেন। এই বিশাল মাঠের শুধু সৌন্দর্য দেয় না, বরং এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রধান উৎস এই ইছামতি বিল। ইছামতি বিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দেশীয় মাছ। শোল, গজার, আট থেকে শুরু করে ট্যাংরা, পুঁটি কিংবা খলসে কি নেই এই বিলে। বর্ষায় যখন পানি থই থই করে তখন চারপাশ থেকে জেলেরা ব্যস্ত হয়ে পড়ে মাছ ধরতে। ঠিক পানি নেমে যাওয়ার সাথে সাথে ইছামতি বিল সেজে ওঠে অন্য এক রূপে। তখনই এই জলভূমি হয়ে ওঠে উর্বরী ফসলি জমি। মাইলের পর মাইল শুধু সবুজের সোনালী ধানের সমাহার। এই বিলের ধান স্থানীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। কৃষকদের ক্লান্ত পরিশ্রমে এই বিল থেকে ঘরে ওঠে বছরের প্রধান খাদ্যশস্য। এই বিলের মাঝখান দিয়ে চলে যাওয়া পিচঢালা রাস্তাটি যেন পুরো দৃশ্যপট বদলে দিয়েছে। বিকেলের নরম আলোয় এই রাস্তায় দাঁড়িয়ে বিকেলের হাওয়া গায়ে মাখানো যে কতটা প্রশান্তি তা এখানে না আসলে বোঝা অসম্ভব। মাগুরা কিংবা ফরিদপুর বা নড়াইল সব দিকের ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি জনপ্রিয় স্পট। আমাদের দেশটা আসলে কত সুন্দর তা ইছামতি বিলের মতন জায়গাগুলোতে আসলে বোঝা যায়। আপনি যদি মাছ, ধান আর প্রকৃতি মেলবন্ধন দেখতে চান তবে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই ইছামতি বিলে।